নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব আমি থাই ভ্যারাইটির এই মিষ্টি আমড়া গাছটা কিভাবে পরিচর্যা করি। তো বন্ধুরা, এই গাছটা যখন আমি এনেছিলাম তখন অনেকটাই ছোট ছিল, একটা ছোট পটে বসিয়েছিলাম। আর এখন দেখো, এই যে 12x12 একটা গ্রো ব্যাগে আমি গাছটা বসিয়েছি। আর গাছটাও আগের তুলনায় অনেকটাই মোটা হয়েছে। আর দেখো, গাছটাও অনেকটাই ঝাঁকড়া হয়েছে, পাতা এবং ফলেও ভরে গেছে গাছটা। আর এই ফল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, ডালে খেতে পারি, চাটনি করতে পারি, আচার দিতে পারি। আর আমি তো বলবো ছাদ বাগানের জন্য এটা একটা পারফেক্ট ভ্যারাইটি। আর দেখো, বর্ষাকালে গাছে একদম পাতায় ভরে গেছে, আর পাতাগুলো কত সুন্দর। কিন্তু শীতকালে গাছে একটা পাতাও থাকে না, তখন দেখলে মনে হবে গাছটা বুঝি মারাই যাচ্ছে। কিন্তু না বন্ধু, গাছের এটাই বৈশিষ্ট্য। শীতের শেষে যখন পাতা আসবে তখন একবারে ফুল নিয়ে চলে আসবে। আর 12 মাস ফল হয় বলে দেখো, বিভিন্ন সাইজের ফল, এইদিকে এই সাইজ, এখানে যে ছোট ছোট, আর নিচের দিকেও কতগুলো ফল রয়ে গেছে, আগের হারভেস্ট করা হয়নি। এই দিকে দেখাতে পাচ্ছি না, আমি তোমাদের উপর দিয়ে দেখাচ্ছি। এই দেখো, একটা ফল আমি তুলে নিচ্ছি, এই যে তুলে নিলাম। আর এই গাছে রোগ পোকা আমি তেমন পাইনি, তবে মাসে একবার আমি ফাঙ্গিসাইড এবং জৈব কীটনাশক স্প্রে করি। আর গাছকে তো খাবার বুঝে বুঝে দিতেই হবে। আর মেন হচ্ছে জল। এই গাছের শিকড় খুব দুর্বল, তাই জল গাছের গোড়ায় জমলে গাছ মারা যেতে পারে। গাছ হিসাবে গাছে জল দিতে হবে, ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো রাখতে হবে। আর বর্ষাকালে প্রচণ্ড যখন রৌদ্র হয় তখন স্নান করিয়ে দিলে ভালো। আমি মাত্র স্নান করিয়ে দিলাম গাছটাকে। তো বন্ধুরা, তোমরাও একটা এরকম ছাদ বাগানে গাছ বসাও, নর্মাল কেয়ারেই গ্রো করবে। তো আজকে ছিল এই ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।